সেদিন আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। গতকালকে দুটো ঘটনা ঘটেছে। এক, আদালতের ঘটনা, সেটি হচ্ছে আওয়ামীপন্থী ৮৩ জন আইনজীবী তাদের উপরে মিথ্যে মামলার অভিযুক্ত হয়ে আদালতে আত্মসমর্পণ করেছিল এবং এই আইনজীবীরা অন্ততপক্ষে আত্মবিশ্বাসী ছিলেন যে তাদেরকে হয়রানিমূলক মিথ্যে মামলা করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ করবার কারণে, আওয়ামী লীগ সমর্থন করবার কারণে, এবং সেই সৎ সাহসের জায়গা থেকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, নজিরবিহীনভাবে ৭২ জন আইনজীবীকে জামিন মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে 11 জনকে জামিন দিয়েছে। 11 জনের মধ্যে 10 জন নারী এবং একজন বয়োজ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। সেই জায়গা থেকে 11 জন জামিন, ৭২ জন জেল হাজতে পাঠানো। এটি বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে আইনজীবী যারা আইন পেশায় নিয়োজিত তারা আইনের আশ্রয় নিয়েছেন। তাদেরকে আমাদের এই উপমহাদেশে এমন ঘটনা আছে কিনা, বাংলাদেশে এখন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো নজিরবিহীন, যা কখনো ঘটেনি, যে একযোগে ৭২ জন আইনজীবীকে জেল হাজতে পাঠানো হয়েছে, তা আবার মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায়। এই যে হয়রানিমূলক মামলা কিভাবে হচ্ছে, এই নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশ, গত 8 মাসের নতুন বাংলাদেশে রীতিমতো মামলা বাণিজ্য হচ্ছে। আপনি বিরোধী শক্তি, আপনি আওয়ামী লীগ সমর্থক, কিংবা আপনি আওয়ামী লীগও করেন না, যে কারো প্রতিহিংসার শিকার, আপনার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং পুলিশও সমানে মিথ্যা মামলা বাণিজ্য করছে। পুলিশের এক শ্রেণী পুলিশ, বেশিরভাগ 80% এখন পর্যন্ত বাস্তব অবস্থা হচ্ছে পুলিশ নিষ্ক্রিয়। তাদের মনোবল ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে। এই মনোবল ভাঙা থেকে তারা কাজে নেয়। কিন্তু 20% যারা দাপিয়ে বেড়াচ্ছে, সুবিধাবাদী এবং ধান্দাবাজ যাকে বলে, তারা মামলা বাণিজ্য করে হয়রানি করছে। সেই জায়গা থেকে আদালতের এই ঘটনাটি নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক। কারণ এই আইনজীবীরা তারা জানেন যে তাদের নামে মিথ্যা মামলা, তারা আত্মগোপনে না গিয়ে সৎ সাহসের সাথে আদালতকে ফেস করেছেন। কিন্তু আদালত কি করলো? আদালত তাদেরকে জেল হাজতে পাঠালো। আরেকটি ঘটনা গতকালকে ঘটেছে ঢাকা শহরে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চলের গুলিস্তান এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে। আওয়ামী লীগ নেতাদের মিথ্যা মামলা, শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ইত্যাদি দাবিতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এভাবে ঝটিকা মিছিল হচ্ছে কেন? এটি শুধু ঢাকা মহানগরে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু এখন নিয়মিত ঝটিকা মিছিল হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত হতে শুরু করেছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের সত্যিকার অর্থে কার্যক্রম নেই, কিন্তু কার্যক্রমটা করবে কিভাবে? কার্যক্রম করতে গেলেই আপনি কোনো অপরাধী নন, আপনি কোনো নিষিদ্ধ সংগঠন নন, আপনি শান্তিপূর্ণ একটা আন্দোলন করছেন, শান্তিপূর্ণ সভা করছেন, সেমিনার করছেন, এমনকি স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগান দেবার কারণে কিছু অপরাধী পুলিশ, কিছু দুষ্ট পুলিশ, শয়তান পুলিশ গত স্বাধীনতা দিবসের দিন স্মৃতিসৌধ থেকে কিছু আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। জয় বাংলা স্লোগান যে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই পুলিশ কি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় লালিত, নাকি বাংলাদেশ বিরুদ্ধ শক্তির পুলিশ? সেই পুলিশ গ্রেপ্তার করেছে। কাজেই আওয়ামী লীগ নেতাকর্মীর আসলে এক প্রকার দেয়ালে পিঠ থেকে যাবার মতো উপক্রম হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে গত 8 মাসে যে নির্যাতন, অত্যাচার, এটি নজিরবিহীন। আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা বাণিজ্য যেভাবে হামলা করা হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে টিল নাও, এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, যার কারণে আওয়ামী লীগ নেতাকর্মীর কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে।
এই পিঠ ঠেকা থেকে আর খুব বেশি দিন দাবায় রাখা যাবে না, চাপায় রাখা যাবে না, খুব শীঘ্রই ফুসে উঠবে। আমরা সেই আলামত কিন্তু চারিদিকে পাচ্ছি। সারা দেশের নেতাকর্মী ফুসে উঠবে। কতজনকে গ্রেফতার করবে? গ্রেফতার করে তো পারবে না। একটা সরকার, একটা রাজনৈতিক দল বা একটা সংঘবদ্ধ গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ হয়, কতজনকে গ্রেফতার করবেন? এখনই জেলখানায় ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে গেছে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বাংলাদেশে 68 জেলখানায় মাত্র 42,500 বন্দি ধারণ ক্ষমতা আছে, কিন্তু সেই বন্দি 70,000-এর উপরে ঊর্ধ্বে চলে গেছে। যদিও বর্তমান এই যে সরকারটি, এই সরকারটি অনেক দাগী আসামিকে জামিন দিয়ে বের করে দিয়েছে, শীর্ষ সন্ত্রাসীকে জামিন দিয়ে বের করে দিয়েছে, জঙ্গিদের বের